আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মধ্যে একদিন পরে আবার আসলাম আপনাদের মাঝে। তো আজকে নতুন একটা স্ট্র্যাটেজি শেয়ার করব। সেটা হচ্ছে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড মার্কেটে বা যেকোনো মার্কেটে এটা কাজ করবে যদি আপনারা ক্যান্ডেলটা পান। তার আগে আবারও বলি আমাদের একটা হচ্ছে গিভওয়ে গিভওয়ে চলতেছে, যেটা হচ্ছে আমাদের চ্যানেলে শুধু হচ্ছে আপনারা জয়েন করলেই আপনাদের নিয়ে একটা লটারি হবে। প্রথম পুরস্কার হচ্ছে $100, দ্বিতীয় পুরস্কার $40, তৃতীয় দ্বিতীয় পুরস্কার $50, তৃতীয় পুরস্কার $40 এবং চতুর্থ থেকে 15 জন অর্থাৎ 15 নাম্বার পর্যন্ত 11 জন বা 10 জনকে আমরা হচ্ছে $10 করে গিভওয়ে দেবো। এটার হচ্ছে রুলস হচ্ছে কোনো লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলা লাগবে না, কিছু করা লাগবে না, শুধু আপনাদের আমাদের চ্যানেলে জয়েন হতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে, এছাড়া আর কিছু করা লাগবে না। তো চলেন আজকে স্ট্র্যাটেজিতে যাই। আর হচ্ছে স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে বলি, ট্রেডিং এ যদি আপনি হচ্ছে 40%ও যদি আপনার হচ্ছে উইন রেট থাকে, তাও আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করে প্রফিটে থাকতে পারবেন। আমি যেটা বারবার বলি, বাইনারি ট্রেডিং সহজ একটা জিনিস, যেটাকে আমরা কমপ্লেক্স করে ফেলতেছি, বেশি লস করে আমরা বারবার কমপ্লেক্স করে ফেলতেছি। তো আপনার যদি 40% যদি উইন রেট থাকে, অর্থাৎ 40% উইন রেটও আপনি প্রফিটে থাকতে পারবেন যদি প্রপার মানি ম্যানেজমেন্ট যদি ফলো করেন এবং ইমোশন অর্থাৎ যদি কন্ট্রোল করেন। আমি যেটা প্রত্যেকদিন বলি আর এবং বারবারই বলি আমার ভিডিওতে, যে বাইনারি ট্রেডিং কিছু নয়, এটাতে হচ্ছে ইমোশন কন্ট্রোল, মানি ম্যানেজমেন্ট এবং প্রপার মানি ম্যানেজমেন্ট, যেটাকে বলা হয় হার্ড মানি ম্যানেজমেন্ট। যদি আপনি এই জিনিসটা যদি হচ্ছে আয়ত্ত করতে পারেন আর ইমোশন কন্ট্রোল করতে পারেন, বাইনারি ট্রেডিং এ আপনি প্রফিট করবেন। তো চলেন, আর মানি ম্যানেজমেন্ট নিয়ে প্রত্যেকদিন কথা বলে আজকে বেশিক্ষণ কথা বলবো না, ভিডিওর ডিউরেশনও বেশি করবো না, অল্প করবো। তো আমাদের হচ্ছে আজকে হচ্ছে প্যাটার্নটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেল এইরকম একটা হয়, এইরকম একটা হয়, আবার এইরকমও হয়। ঠিক আছে, রেডের ক্ষেত্রেও এরকম একটা হয়, এইরকম একটা হয়, আবার এইরকমও হয়। তা আমরা উইক যেটাকে আপনারা অনেকে আমরা যেটাকে বলি যে ওপেন মারুবুজু বা ক্লোজিং মারুবুজু, যে ক্যান্ডেলের উইক থাকে, অর্থাৎ ওপেনে উইক থাকলে ওপেন মারুবুজু, ক্লোজে উইক থাকলে ক্লোজ মারুবুজু। তা আমরা হচ্ছে ওপেন এবং উইক এই দুইটা ক্যান্ডেল বাদ, এই স্ট্র্যাটেজিতে এই দুইটা ক্যান্ডেল বাদ, এই দুইটা ক্যান্ডেলের বাদ, এই দুইটা ক্যান্ডেল বাদ, শুধু আমরা মারুবুজু ক্যান্ডেল, যেটা একবার সলিড মারুবুজু ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল। এটা রুলস হচ্ছে প্রিভিয়াস কোনো সাপোর্ট লেভেল থাকা যাবে না বা রেজিস্ট্যান্স লেভেল থাকা যাবে না। এটা ফলো করবেন, এনাফ, আর কিছু করা লাগবে না। অর্থাৎ প্রিভিয়াসে কোনো সাপোর্ট লেভেল থাকা যাবে না, এরকম বলেন বা এইরকম বলেন, সাপোর্ট লেভেল থাকা যাবে না। মার্কেট সুন্দর একটা মোমেন্টাম শো করতে হবে, এইরকম মার্কেটে আমরা ট্রেড নেব। তো আমি দেখাই, ধরেন আমার এরকম আজকে উইক দিতেই হবে, কারণ আজকে হচ্ছে মারুবুজু উইক বাদে যেহেতু আমরা হচ্ছে ইয়া করতেছি। ধরেন এই জায়গাতে একটা ডিস্ট্রাকশন একটা লেভেল আছে, তারপরে আবার এখান থেকে অনেকগুলো রেড ক্যান্ডেল হলো, এখানে একটা, ধরেন এখানে একটা আমার একটা সাপোর্টের লেভেল আছে। এই জায়গা থেকে যখন আমার গ্রিন ক্যান্ডেল এরকম করে আসবে, সেটা আমি একটু উইক দিয়ে দিই, আবার এরকম আসলো, আবার এরকম আসলো। অর্থাৎ এই যে আমার ডিস্ট্রাকশন লেভেল যেটা আছে, এই যে আমার ডিস্ট্রাকশন লেভেল যেটা আছে, এটা কিন্তু আমার একটা সাপোর্ট এরিয়া, এটা আমার একটা সাপোর্ট এরিয়া। তাহলে আমার ক্যান্ডেল যখন এই সাপোর্ট এরিয়া যখন ব্রেক করবে, এই সাপোর্ট এরিয়া যখন ব্রেক করবে, করার পরে যদি এই জায়গা থেকে যদি এটা আমার একটা টার্গেট এরিয়া, এটা আমার একটা টার্গেট এরিয়া, তাহলে আমার ক্যান্ডেল যখন এই ডিস্ট্রাকশন লেভেল ব্রেক করবে, ব্রেক করার পরে যদি এই জায়গা থেকে বলেন আর এই জায়গা থেকে বলেন, যদি এইরকম কোনো ক্যান্ডেল আসে, তাহলে আমি আপ ডিরেকশনে একটা নির্দ্বিধায় ট্রেড নিতে পারবো। আমার টার্গেট লেভেল উপরে সুন্দর একটা পজিশন, আমি আপের জন্য ট্রেড নেব, এখানে কোনো ডাউনের জন্য ট্রেড নেব না। যদি 10টা ট্রেড নেন, আমি ভাই, যদি আপনি 10টা ট্রেড নেন, 10টার মধ্যে 9টা ট্রেডে আপনার উইন। শুধু আপনাকে মার্কেটের সময় দেয়, কারণ এই প্যাটার্নগুলো এই ক্যান্ডেলগুলো সহজে মার্কেট তৈরি করে না। যদি তৈরি করে 100%, 100% বলে কিছু হয় না, তারপর 99% আপনাকে উইন দিয়ে যাবে, 99% উইন উইন দিয়ে যাবে। ঠিক সেম ভাবে যদি আমি হচ্ছে, আমি একটু ক্লিয়ার করে নিই রবট দিয়ে।
ধরেন এটা আমার একটা ডিস্ট্রাকশন লেভেল। কি রকম হলো? ধরেন এটা আমার একটা ডিস্ট্রাকশন লেভেল। মার্কেট এখন এই পজিশন থেকে ডাউনে নামতেছে, এরকম ভাবে ডাউনে নামতেছে। এই জায়গাতে যদি এইরকম একটা ক্যান্ডেল দেয়, যখন এই সাইডে আমি কাজ করব তখন এই সাইডের লেভেলটাকে আমি বেশি ফলো করব, এই লেভেলটাকে কম ফলো করব। বাট এই লেভেলটা কিন্তু আমার মাথার মধ্যে থাকবে, কিন্তু এই লেভেলটাকে কম ফলো করে আমি এই লেভেলগুলোকে বেশি ফলো করি। এই লেভেলটা আমার মাথার মধ্যে থাকবে, যে এই লেভেলটার থেকে রিজেকশন নিতে পারে, এইভাবে ট্রেড নিতে হবে। দেখেন আমি লেভেলটা ড্র করছি, বাট আমার এই ক্যান্ডেলটা এটাকে ব্রেক আউট করছে, কিন্তু সুন্দর একটা মারুবুজু ক্যান্ডেল দিছে। আমি এবং আমার ডিস্ট্রাকশন লেভেল অনেক নিচে আছে, এখানে কোনো লেভেল নেই আশেপাশে। সেক্ষেত্রে আমি পরের ট্রেডটাও আমি ডাউনের দিকে ট্রেড নেবো। যদি একটু সেফটি মার্জিন পান তাহলে আরো ভালো, একটু উপর থেকে ট্রেড নিলে আরো ভালো, এখানে যদি এন্ট্রি পড়ে আরো ভালো। কিন্তু আমি পরের ডিরেকশনে ডাউনের জন্য ট্রেড নেবো। রিজন সিম্পল, স্ট্র্যাটেজি সিম্পল, শুধু আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে, মার্কেটে যা অ্যাপ্লাই করতে হবে, ডেমোতে বারবার প্র্যাকটিস করতে হবে। আমি স্ট্র্যাটেজি বললাম আর আপনি রিয়েলে যা সরাসরি প্র্যাকটিস করলেন, রিয়েল প্র্যাকটিস বলতে রিয়েলে যা ব্যালেন্স, এটা হবে না। আপনাকে ডেমোতে আগে প্রপার ভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে আপনার উইন রেট খাতায় দেখতে হবে, লস কিরকম হচ্ছে, উইন কিরকম, সবকিছু দেখে তারপরে হচ্ছে আপনাকে রিয়েলে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। তো আমার স্ট্র্যাটেজিটা আমি বলে দিলাম, আমি একটু স্ক্রিনশট একটা দিয়ে নিই, কাজে লাগবে। রিজনটা সিম্পল, দুইটাই আমি দেখা দিচ্ছি। অর্থাৎ কোনো ডিস্ট্রাকশন লেভেল থাকা যাবে না। অর্থাৎ যখন আপনার এরকম মারুবুজু ক্যান্ডেল হবে, কোনো ডিস্ট্রাকশন লেভেল যদি না থাকে, টার্গেট যদি উপরে থাকে আপনি আপনার জন্য ট্রেড নেন। যদি কোনো ডিস্ট্রাকশন লেভেল না থাকে, টার্গেট যদি নিচে থাকে, যদি এরকম ক্যান্ডেল আমার প্রিভিয়াসে কোনো লেভেল নাই, একটা মারুবুজু ক্যান্ডেল আপনি ডাউনের জন্য ট্রেড নেন, আপনার ট্রেডগুলো উইন হবে। তো চলেন আমরা একটু মার্কেটে দেখি। এটা দেখেন আমার টার্গেট লেভেলটা এখানে, এই জায়গাতে একটা ডিস্ট্রাকশন লেভেল আছে। আমার এই ক্যান্ডেলটার ডিস্ট্রাকশন লেভেলকে ব্রেকআউট করে একটা ওরে বাপরে, আমি আবার ড্র করি। এটা আমার একটা ডিস্ট্রাকশন লেভেল, এটা আমার একটা ডিস্ট্রাকশন লেভেল। মার্কেটের টার্গেট আমার এই লেভেল। মার্কেট ডিস্ট্রাকশন লেভেলকে ব্রেকআউট করছে একবার ফুল একটা মারুবুজু ক্যান্ডেল দিয়ে, ফুল একটা মারুবুজু ক্যান্ডেল দিয়ে। পরেরটা আমি আবার জন্য ট্রেড নিচ্ছি। এই দেখেন আমার টার্গেট এটা, আমার টার্গেট এখানে। এখানে একটা ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেল তৈরি করছে, বাট এখানে আমার হচ্ছে একটা লেভেল আছে, এখানে আমার লেভেল বরাবর। আমি এটা ট্রেড অ্যাভয়েড করলাম। দরকার কি আমার রিক্সা ট্রেড নিতে? মার্কেট এখান থেকে তো রিভার্সও করতে হয়। যেহেতু মার্কেট এই জায়গা থেকে অনেক নিচে আসছে, তার মানে মার্কেট এই পজিশনটা আমার কাজ করতে পারে, বাট আমি এখানে ট্রেড নিলাম না। যে এখানে আমি ট্রেড নিলাম যেহেতু আমার লেভেল উপরে আছে, মার্কেট উপরে যাবে, এটা তো আমি শিওর। মার্কেটের টার্গেট উপরে, তাহলে তো আমি হচ্ছে উপরে আপের দিকে ট্রেড নিতেই পারি। তাহলে তো এখানে হচ্ছে সুন্দর আমার একটা রিজন আছে। কিন্তু এই জায়গায় দেখেন মার্কেট হচ্ছে আমার যখন এই একটা লেভেল তৈরি করছে, মার্কেট কিন্তু লেভেলটাকে ব্রেক আউটও করছে। আমি যদি নিচ থেকে যদি সেফটি মার্জিন পাই আমি আপনার জন্য ট্রেড নিতে পারি, কিন্তু বাট এখান থেকে মার্কেট তো রিভার্সও করতে হবে, যেহেতু এই পজিশনে এসে মার্কেট এই জাতীয় রিজেকশন দিয়ে মার্কেট অনেকটাই নিচে নামছে। বুঝাতে পারছি আশা করি আপনাদের। তো চলেন আর একটা উদাহরণ দেখি। দেখেন এই জায়গাতে একটা আছে, এই জায়গাতে একটা আছে। মার্কেট ব্রেক আউট করছে, আমার এই লেভেলটাকে ব্রেক আউট করছে, তার মানে মার্কেটের টার্গেট উপরে হইতে পারে। দেখি আমার উপরে কোনো হচ্ছে লেভেল আছে কিনা। না, উপরে কোনো আশেপাশে আমাদের প্রাইস অ্যাকশন নাই, তার মানে আমি আপ ডিরেকশনে ট্রেড নিতে পারি, আমার ট্রেড উইন। আচ্ছা, দেখি আমরা আর পাই নাকি। এই জায়গাতে আছে, লেভেল আছে, বাট আমি এখানে ট্রেড নেবো না। এখান থেকে মার্কেট, যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট এখান থেকে আপে উঠতে পারে, তা আমি এরকম জায়গাতে ট্রেড নেবো না। দেখি আমরা আর পাই কিনা এরকম। ভাই মার্কেটে কম পাবেন কিন্তু বাট উইন রেট অনেক ভালো, কোনো উইক থাকা যাবে না। এই জায়গাতে দেখেন এখানে আমার কোনো ডিস্ট্রাকশন লেভেল নাই। মার্কেট মারুবুজু একটা নিচে অনেকগুলো দুইটা গ্রিন দিয়ে একটা মারুবুজু ক্যান্ডেল, আমি আপনার জন্য ট্রেড নেবো, আমার ট্রেড উইন। এই জায়গাতে দেখেন আমি দেখাই, এই দেখেন এখানে কিন্তু উইক আছে, অর্থাৎ এটাতে উইক আছে, তাই এটা আমি ট্রেড অ্যাভয়েড করবো। বাট এই ক্যান্ডেলে কিন্তু উইক নাই, কিন্তু রিভার্স করছে। আমি যেটা বারবার বলতেছি যে ক্যান্ডেলের অবশ্যই আপনাকে সেফটি মার্জিনে ট্রেড নিতে হবে। অনেক সময় ক্যান্ডেল যখন তার হচ্ছে টার্গেট পূরণ করে তখন মার্কেট হচ্ছে ইনডিসিশন মোডে চলে যায়, অর্থাৎ মার্কেট যে কি করবে সেটা মার্কেট তখন ডিসিশন নিতে পারে না। আবারও যেতে পারে মার্কেটের টার্গেট যতক্ষণ
পূরণ না করবে ততক্ষণ আপনি ট্রেড নিতে পারেন, কিন্তু মার্কেটের টার্গেট একবার প্রাপ্ত করলে আপনাকে অন্তত 2 মিনিট ওয়েট করতে হবে যে মার্কেট কোন দিকে যাবে। দেখি আমরা আর একটা প্যাটার্ন পাই কিনা। মার্কেটে কম পাবেন, কিন্তু যেটা পাবেন 100% উইন রেট দেবে। দেখেন এখানে আপনি যদি এই জায়গা থেকে এখানে সাপোর্ট লেভেল একটা আছে, ঠিক আছে সমস্যা নাই, কিন্তু এই সাপোর্ট লেভেলটা কিরকম ওয়ার্ক করছে দেখি। এখানে মার্কেট উপরে গেছে, এরকম পজিশন আরেকটা সাপোর্ট, এখানে সাপোর্ট লেভেল আছে, এখানে মার্কেট এরকম পজিশন যে রিজেকশন খাইছে আপনি ডাউনের দিকে ট্রেড নেন, আপনি সরাসরি এখান থেকে ট্রেড না নিয়ে একটু উপরে যাইতে দেন মার্কেটকে, তারপর আপনি ট্রেড নেন। দেখি আমরা আরেকটা মার্কেট ক্যান্ডেল পাই, অর্থাৎ কোনো উইক থাকা যাবে না উপরে, আপে বা ডাউনে কোনো উইক থাকা যাবে না। এই দেখেন এখানে একটা লস, যদি সাপোর্ট লেভেল যদি এটা হয়, এটা আমার সাপোর্ট লেভেল, লস না ভাই। আমি যেটা বলি সবসময় সেফটি মার্জিনে যদি আপনি ট্রেড নেন, যখন মার্কেট আপনাকে এটা ব্রেকআউট করছে, একবার সুন্দর একটা মার্কেট ক্যান্ডিডেট ব্রেকআউট করছে, আপনি মার্কেটকে এই সাপোর্ট লেভেলে আসতে দেন, এই জায়গা থেকে আপনি ট্রেডটা নেন, যখন এই সাপোর্ট লেভেল আসবে আপনি আপনার জন্য ট্রেড নেন সব জায়গাতে। মানে আমি যেই স্ট্র্যাটেজি দিই, আমি বলি যে আপনি একটা প্রিভিয়াস আগে দেখেন কোন সাপোর্ট লেভেল আছে নাকি, ওই সাপোর্ট লেভেল থেকে আপনি ট্রেড নেন, আপনি আপে যাবেন কি ডাউনে যাবেন সেটা পরের ব্যাপার, কিন্তু আপনি সাপোর্ট লেভেলে দেখেন মার্কেট এসে মার্কেট তার আচরণ কিরকম, তার বিহেভিয়ার কিরকম, মার্কেট এখান থেকে ফুল রিজেকশন দিচ্ছে, আপনি আপের জন্য ট্রেড নেন, আপনার ট্রেডটা উইন। এই জন্য বলি যে আমি দেখাই দিলাম এই যে এখানে যদি লস ভাই আপনার ট্রেড, কিন্তু আসলে মার্কেট এই এই যে রেঞ্জিং মার্কেটটা দেখেন, মার্কেট ফুল রেঞ্জিং মার্কেট, তাহলে আপনাদের এরকম সেট আপগুলো দেখতে হবে যে কোন মার্কেটে ওয়ার্ক করতেছে কোন মার্কেটে করতেছে, সবকিছু ভেবে চিন্তে আপনাকে ট্রেড নিতে হবে। দেখি আমরা আর একটা পাই না কাছে, এই মার্কেটে দেখলাম অন্য মার্কেটে কারো দেখি। এই দেখেন একটা ক্যান্ডেল, আপনি এই পজিশনে আইসে আপনি ট্রেড নেন, ট্রেডটা উইন। আমি খুঁটে খুঁটেই দেখতেছি যে মার্কেট ক্যান্ডেল পাই কিনা। এই দেখেন আমি শিওর যে এখানে মার্কেট আগে উপরে গেছে তারপর নিচে আসছে, মার্কেট আগে নিচে আসেনি, আর এটাকে ব্রেকআউটও করেনি, একটা সাপোর্ট লেভেল ব্রেকআউট করেনি, একবার লেভেল বরাবর ইয়া দিছে, এবং এখান থেকে আপনি ট্রেড নিয়ে এটা অ্যাভয়েড করেন, কিন্তু ক্যান্ডেলটা কিন্তু ফুল মারবুজ একটা ক্যান্ডেল। দেখেন এই ক্যান্ডেলটা ফুল লস দিছে, এটাতে আমি ডাউনের জন্য ট্রেড নিলাম, যেহেতু আমার টার্গেট এটা ছিল আমি নিতাম, কিন্তু লস দিচ্ছে, এই জন্য মানি ম্যানেজমেন্ট, কারণ 100% কোনো স্ট্র্যাটেজি হয় না, কোনো 100% স্ট্র্যাটেজি হয় না ভাই। আমি বললাম আপনাকে 9টার মধ্যে 10টার মধ্যে 9টা উইন হবে, আপনি প্রথম দিকে দেখেন প্র্যাকটিস করতে লাগে আপনার 7টাও হবে 8টাও হবে 6টাও হবে, তো আপনাকে প্র্যাকটিস করতে করতে আপনার উইন রেট বাড়বে। দেখেন এখানে একটা আছে সাপোর্ট লেভেল ব্রেক করছে, আমার যখন ক্যান্ডিডেটটা যদি একটু নিচে আসতো আমি নিতাম উইন। তো একটা দুইটা তিনটা লস দিয়ে কখনো কোনো স্ট্র্যাটেজিকে তুলনা করা যাবে না, আপনাকে প্রপার গাইডলাইন ফলো করে। আর আমি তো ট্রেড নেওয়ার সময় আমি তো হচ্ছে স্ট্র্যাটেজি নেওয়ার সময় আপনাকে মার্কেটে দেখাই দিচ্ছি এইরকম মার্কেটে ট্রেড নেন, এরকম মার্কেটে ট্রেড নেবেন না, এই যে এইরকম মার্কেটে ট্রেড না নেওয়াই ভালো, এরকম মার্কেটে ট্রেড না নেয়, অর্থাৎ রেড গ্রিন প্যাটার্নের মতো আসতেছে, অর্থাৎ এইসব মার্কেটে যতই মার্বুজু ক্যান্ডেল তৈরি হোক রিভার্সের সাইন প্রদান করেই। রিভার্সাল সাইন প্রদান করে, তাই আপনাদের সবসময় মানি ম্যানেজমেন্টের বিকল্প কিছু নেই, বাইনারি ট্রেডিং আপনাকে প্রফিটেবল হতে হলে মানি ম্যানেজমেন্ট করতে হবে, মানি ম্যানেজমেন্ট করলে আপনি যদি 10টার মধ্যে আপনি যদি 6টা 50-50 অর্থাৎ 10টা ট্রেড নিলেন, 5টা ট্রেড উইন 5টা ট্রেড লস, তাও আপনি প্রফিটে থাকবেন। এই দেখেন আমি হচ্ছে একটু একটা জিনিস দেখাই, আমি হচ্ছে এখানে কয়েকটা ট্রেড নিছিলাম, 10টা ট্রেড নিছিলাম, 10টার মধ্যে হচ্ছে আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে মানি ম্যানেজমেন্টটা কাজ করে কিনা, আমি একটু যদি দেখে রাখছি। প্রথম ট্রেড নিছি $5 লস, তারপরে $10 ট্রেড নিছি উইন, তারপরে আবার $5 ট্রেড নিছি লস, তারপরে আবার $5 $10 ট্রেড নিছি, যেহেতু আমার আগে $15 লস, তারপর আমি আবার হচ্ছে $15 প্লাস হচ্ছে একটা ইচ্ছা করে বেশি মেরে $20 ট্রেড নিছি আমার উইন, তারপর আমি আবার $5 ট্রেড নিছি উইন, তারপর আবার $5 ট্রেড নিছি লস, $10 নিছি উইন, $5 নিছি লস, $10 নিছি উইন, তার মানে আমার হচ্ছে টোটাল ট্রেড হয়েছে 10টা, 5টা হচ্ছে লস হয়েছে, 5টা উইন হয়েছে, আমি প্রফিটে আসছি। তো আপনাদের এইভাবে ট্রেড দিতে হবে, অর্থাৎ ট্রেডে যদি মানি ম্যানেজমেন্ট প্রভাব করেন আপনি প্রফিটে থাকবে, কিন্তু মাথা গরম করে কখনো ফুল অ্যামাউন্ট মারা যাবে না। এই দেখেন এখানে একটা মারবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে, মার্কেট আমার ডাউন ট্রেড, আমি ডাউন ট্রেড আমার একটু উপরে যাচ্ছিলাম, মার্কেট রিজেকশন পাইছে, আমি ডাউনের দিকে ট্রেড নিয়েছি। তো এইভাবে মার্কেটে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি ভালোভাবে, যত প্র্যাকটিস করবেন তত, কারণ আপনি তো ভাই সময় দিচ্ছেন আমার ইউটিউবে এসে, একটু সময় দিচ্ছেন, টাকা পয়সা তো দিচ্ছেন না, দেখেন একটু প্র্যাকটিস করে কি হয়, আদৌ কাজ করে কিনা, 2 দিন 3 দিন এক সপ্তাহ একটু প্র্যাকটিস করেন, আর যে স্ট্র্যাটেজি একটু মনের মতো হবে সেটাকে নিয়েই আগান, অত স্ট্র্যাটেজি শেখার দরকার নাই, একটা স্ট্র্যাটেজি দুইটা স্ট্র্যাটেজি যদি মনের মতো হয়ে যায়, উইন রেট বেশি পাচ্ছেন, ওইটা নিয়েই আগান, ওইটা নিয়ে মানি ম্যানেজমেন্ট করে আগান, দেখবেন যে প্রফিটে চলে আসবেন। তো আজ এই পর্যন্ত, যাবার আগে আবারও বলি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঢুকে জানেনই তো গিভওয়ে আছে $100
$50, $40 এবং $10, মোট হচ্ছে 15টা গিভওয়ে আছে। কোনো লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলা লাগবে না, কিছু করা লাগবে না, শুধু জয়েন করলে হবে, অ্যাক্টিভ থাকলেই হবে।